نعم. حكمة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد في شان حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله أشرف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عالم وعجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم حضرات مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান জাতি পাকের যিনি আমাদেরকে তারই অনুগ্রহে যথাসময়ে সুস্থতার সাথে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরো মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সমস্যার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মর্দে মুজাহিদ শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকাত, এই মাখলুকাতের মধ্যে মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত। সকল মাখলুকাতের মধ্যে তারা হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান এই দুইটি শ্রেণীর জন্য পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করেছেন। তাদের দুনিয়ার কৃতকর্মের জন্য পরকালে পুরস্কার অথবা শাস্তি, দুটার যে কোনো একটা তাদেরকে গ্রহণ করতেই হবে। এই জন্য পৃথিবীতে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত আমরা এই বিষয়টি চিন্তা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর মধ্যে আমরা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামতের মধ্যে আমরা আমাদের সময়টা পার করব। অবসর সময় পেলে আমরা আল্লাহর জিকিরে মশগুল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ
পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের কথা এবং কাজে যাতে আল্লাহ রাব্বুল আমিনের নাফরমানি প্রকাশ না পায়। যারা তাদের কথা এবং কাজে নাফরমানি প্রকাশ পাবে, যারা এই দুনিয়া যারা নাফরমানি করবে, তাদের জন্য রয়েছে পরকালের শাস্তির ব্যবস্থা। সবসময় আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা চলব। কোরআনের সাথে সাংঘর্ষিক ইসলাম বিরোধী কোন মত, কোন পথে আমরা চলব না। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এক ধরনের নারীবাদীরা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কিছু বিষয় তারা উপস্থাপন করেছে, যেটা পবিত্র কোরআনুল কারীমের সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এটি হচ্ছে অন্যায়, এটি হচ্ছে ইসলামের প্রতি জুলুম। সুতরাং অন্যায়ের প্রতিবাদ সবাইকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্য থেকে যদি কেউ অন্যায় কাজ দেখে, তাহলে সেজন্য তার হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। যদি সে হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না রাখে, তার সে ক্ষমতা নাই, তাহলে সে মুখ দ্বারা সেটা যেন সে বাধা দেয়। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি। যদি তার মুখ দ্বারা বাধা দেওয়ারও সেই সামর্থ্য না থাকে, বলতে না পারে, সেই পরিবেশ না থাকে, তাহলে সে যেন অন্তত অন্তরে হলেও ঘৃণা করে। তবে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। ইসলাম আমাদেরকে অন্যায় কাজ দেখলে চুপ থাকার জন্য বলে নাই, প্রতিবাদ করার জন্য বলেছে। সুতরাং আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য রয়েছে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করব। যেহেতু এই বাংলাদেশ হচ্ছে 90% মুসলিমের বাংলাদেশ, 95% মুসলিমদের এই বাংলাদেশে যদি গণতান্ত্রিকভাবে দেশ চলে, তাহলে মেজরিটি যদি গণতন্ত্র হয়, তাহলে 95% মুসলিমদের দেশে কোরআন দ্বারা রাষ্ট্র চলবে। এটাই তো গণতন্ত্র হওয়া উচিত ছিল, কিন্তু নাস্তিকরা সেটা হাইজ্যাক করে নিয়ে গেছে। আর আমরা মুসলিমরা চুপ করে বসে বসে আঙ্গুল চুষছি। এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। এটা কোরআনের প্রতি জুলুম, ইসলামের প্রতি প্রকাশ্য জুলুম হচ্ছে। এই জুলুমের প্রতিবাদ প্রত্যেককে করতে হবে। আর সম্প্রতি ঘটে যাওয়া যে নারী সংস্কার কমিশন, এটাকে বাতিল করতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক সকল ধারা তারা উপস্থাপন করেছে। এই ধারাগুলি বিগত ফ্যাসিস্ট রেজিমের সেই 15 বছর তারাও সাহস করে নাই এ ধরনের ইসলাম বিরোধী, কোরআন বিরোধী
এই ধারাগুলি উপস্থাপন করার জন্য কিন্তু আজকে তারা করেছে। আমরা এই জন্য প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করব। এই নারী সংস্কার কমিশন আমরা প্রত্যাখ্যান করলাম, এই কমিশনে আমরা মানব না। তাদের মতামত তো দূরের কথা, এই নাস্তিকদের দ্বারা গঠিত এই নারী সংস্কার কমিশনকে আমরা 95% মুসলিম আমরা প্রত্যাখ্যান করলাম। সুতরাং এটা অতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। আর এই নারী সংস্কার কমিশনের এই ধারাগুলি কোন কোন দিক থেকে কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক আমরা আলোচনা করব এবং বুঝব, পরস্পরকে বুঝাবো, তাহলে আমাদের মধ্যে জনসচেতনতা তৈরি হবে। 95% মুসলিমদেরকে ঘুমে রেখে তারা কোরআন বিরোধী আইন পাস করে নিয়ে যাবে, এটাই নতুন বাংলাদেশে সম্ভব নয়। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, তোমাদের সন্তানদের ক্ষেত্রে সম্পদ বন্টনের হার হবে 1:2, অর্থাৎ মহিলাদের নারীদের দ্বিগুণ পাবে ছেলেরা, মেয়েদের দ্বিগুণ সম্পদ পাবে ছেলেরা। এই নারী সংস্কার কমিশনের, এই অবৈধ নারী সংস্কার কমিশনের কত বড় দুঃসাহস! তারা কোরআন কারীমের ভুল ধরতে গেছে। তারা বলছে যে আল্লাহ ভুল করেছেন, নাউযুবিল্লাহ, সবাই বলে নাউযুবিল্লাহ। তাদের কত বড় দুঃসাহস! এই 95% মুসলিমদের এই দেশে কোরআনে ভুল ধরতে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মেয়েদেরকে তার স্বামীর সম্পদের ভাগ পাবে, মেয়েরা তার বাবার সম্পদের ভাগ পাবে, এভাবে 5টি জায়গা থেকে মেয়েরা যে সম্পদের ভাগিদার হবে, সে কথা কিন্তু তারা বলে না। তারা সে আঘাতটা কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে তারা আঘাত করতে চায়। সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে 4টি বিয়ের অনুমতি দিয়েছেন, তাদের সামর্থ্য আছে। এবং যারা নারীদের মাঝে সমতা বিধান করার মতো, আদল এবং ইনসাফ করার মতো যোগ্যতা রাখে, যারা তাদের সামর্থ্য আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে অনেক পুরুষরাই জিহাদে, যুদ্ধে, সংঘর্ষে মৃত্যুবরণ করবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। নারীদের সংখ্যা বেড়ে গেলে এখন এই বাড়তি নারীদের দায়িত্ব কারা নেবে? যাদের সামর্থ্য আছে তারাই নেবে, আর যাদের সামর্থ্য নাই তারা একটাতে যথেষ্ট। আর যাদের সামর্থ্য না থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করবে, সে একটা গুনার কাজ করবে। একটাই কামাইতে হারা না, এটা আরোগ্য করে, এটা একটা গুনার কাজ। কিন্তু যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে দ্বিতীয়টা করে না, সে আর একটা গুনার কাজ করবে। তার সামর্থ্য আছে, থাকিও সে করে না, টাকা পয়সা আছে, সব দিক থেকে সামর্থ্যবান আছে, সে একটাতে চোখ করে দিয়েছে, এটা তার জন্য গুনার কাজ। আবার যার সামর্থ্য নাই, সে আরেকটা করতে যায়, এটাও কিন্তু হারাম। সুতরাং ব্যালেন্স করে চলতে হবে। ইসলাম নিয়ম দিয়েছে, কিন্তু সেখানে কিছু মূলনীতি দিয়েছে। কিন্তু এই অবৈধ নারী সংস্কার কমিশন তারা ইসলামের এই বিধানের উপর আপত্তি করেছে। তারা বলছে এটা ঠিক হয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার
30 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। তোমরা নারীদের থেকে 2, 3, 4 পর্যন্ত 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে, তাদের সামর্থ্য রয়েছে। যদি সামর্থ্য না থাকে তাহলে একজনই যথেষ্ট। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, যাদের বিয়ে করার সামর্থ্য আছে, ফালইয়াতাযাওয়াজ, তারা যেন বিয়ে করে নেয়। কারণ এই বিয়েটা হচ্ছে আগাদ্দু লিল বসর, দৃষ্টি সংযত থাকে। বিয়ে করলে খারাপ জিনিসের দিকে দৃষ্টি যায় না, আল্লাহর মুহাররামাতের দিকে দৃষ্টি যায় না। ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারে তারা বিয়ের মাধ্যমে। তাহলে বিয়ে করার জন্য শরীয়তে উৎসাহ দেওয়া হয়েছে। আজকে পাশ্চাত্য সভ্যতা তারা তাদের সন্তান গ্রহণের উপরে তারা প্রণোদনা দিচ্ছে। যদি কেউ একটা সন্তান নেয় তাহলে তার জন্য $1,000, 2টা সন্তান নিলে আরো বেশি, 3টা নিলে আরো বেশি। অথচ সেই ইহুদি নাসারারা আমাদের দেশে আছে কি বলে, দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা উম্মতে মুহাম্মাদের সংখ্যাকে কমাইতে চায়। কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র! আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই, তাদের এই ছন্দগুলি তারা তৈরি করেছে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য, আর তারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যুবকরা যৌন শক্তি হারিয়ে ফেলছে এবং তাদের সন্তান প্রজনন ক্ষমতা তারা হারিয়ে ফেলছে, যেটার বিরূপ প্রতিক্রিয়া তাদের দেশেই পরিলক্ষিত হচ্ছে। তাদের জন্মের হার এর চেয়ে মৃত্যুর হার বেশি। ইহুদি নাসারাদের দেশে জন্মের হারের চেয়ে মৃত্যুর হার বেশি। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় যে তাদের মানুষ বেশি মারা যাচ্ছে। মানে একটা সময় আসবে যে তাদের দেশে জনসংখ্যার সংকট দেখা দেবে। তাদের এই ব্যবসা বাণিজ্য, মেইন ইন্ডাস্ট্রি, এগুলি পরিচালনা করার জন্য তারা লোক পাবে না। এটার একমাত্র কারণ হচ্ছে তারা অশ্লীলতাকে প্রমোট করতে করতে তাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে। আর তারা এই বিমানগুলি, এই অশ্লীলতার এই ব্যাধি মুসলিম দেশগুলিতেও প্রসারিত করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে তারা আজকে 1450 বছর পরে এসে সন্তান নেওয়ার জন্য তারা উৎসাহ দিচ্ছে, অথচ 1000 বছর পূর্বেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ বিষয়ে কথা বলেছেন। ইসলাম যে সর্বাধুনিক, ইসলামের বিধানগুলি যে সকল সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ইসলাম সর্বাধুনিক একটি জীবন বিধান, এটাই তার প্রমাণ। সম্মানিত হাজিরিন, তারা নারীদেরকে একটি স্লোগান শিখাচ্ছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। সর্বলি নাউযুবিল্লাহ। শরীর তার, সিদ্ধান্ত তার, মানে সে ইসলামকে মানে না। ইসলাম তার শরীরের ব্যাপারে, তার এই দেহকে পরিচালনার ক্ষেত্রে যে বিধান দিয়েছে সে এটা না মানে না।
সে বলে কি শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং তাদের এই শিখানো এই গুলি সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। তারা এই সমস্ত কুরুচিপূর্ণ স্লোগান মেয়েদেরকে শিখানোর মাধ্যমে অশ্লীলতাকে তারা প্রমোট করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার এই দেহের, আমার এই বডির সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আমার এই বডি চলবে। আমার কুপ্রবৃত্তির, মনের কুপ্রবৃত্তি অনুসরণ করে আমার এই দেহ চলবে না। আমার এই দেহ চলবে আমার আল্লাহ এবং আমার রাসূল যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে। আমার এই শরীর, আমার এই দেহ যিনি সৃষ্টি করেছেন তিনি এটি পরিচালনার জন্য বিধানও দিয়েছেন। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তার আইনে চলবে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর বিধানে আমাদেরকে চলতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে যারা চলবে না এবং চালাবে না তারা হচ্ছে কাফের। এটা কুরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আইনে যারা চলবে না তারা কাফের। আল্লাহর আইনে যারা দেশ চালাবে না তারা কাফের। আল্লাহর আইনে যারা সমাজ চালাবে না তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবতারিত, অবতীর্ণ আল কোরআন দিয়ে বিচার ফয়সালা সিদ্ধান্ত দিবে না, এর উল্টাটা দিবে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর তারা এই নারী সংস্কার কমিশনে তারা ট্রান্সজেন্ডারকে তারা প্রমোট করেছে। এই জন্য তারা ইহুদি নাসারাদের কাছ থেকে অনেক টাকা গ্রহণ করেছে। তারা টাকার বিনিময়ে, টাকা খেয়ে, ইহুদি নাসারাদের টাকা খেয়ে তারা এই নারী সংস্কার কমিশন তৈরি করেছে। সুতরাং এই অবৈধ সংস্কার কমিশন আমরা মানি না। এই নারী সংস্কার কমিশনে তারা ট্রান্সজেন্ডারকে কিভাবে প্রমোট করেছে, অথচ এই ট্রান্সজেন্ডার হচ্ছে ইসলামে হারাম। এই মতবাদ ইসলামে সম্পূর্ণ হারাম। একজন মেয়ে যদি সে মনে করে আমি ছেলে, তাহলে পরের দিন সকাল থেকে সে ছেলে হয়ে গেছে। আরেকজন ছেলে যদি সে মনে করে যে সে পরের দিন সকাল থেকে মেয়ে হয়ে গেছে, তাহলে সে মেয়ে হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। সুতরাং তারা এই ট্রান্সজেন্ডারকেও এই নারী সংস্কার কমিশনে তারা প্রমোট করেছে। এই জন্য আমরা এই নারী সংস্কার কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 117 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। তারা কি করে? নারীদের আরাধনা করে। আল্লাহ ছাড়া তারা নারীদের কাছে ধর্ম দেয় এবং নারীদের আরাধনা করে। তারা এর মাধ্যমে অবাধ্য শয়তানের অনুসরণ করে। সূরা নিসার 117 নম্বর আয়াত। সূরা নিসার 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাআনাহুল্লাহু ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন
এই শয়তানকে লানত করেছে। যারা এই ট্রান্সজেন্ডার নামক এগুলিকে আবিষ্কার করেছে তারা হচ্ছে শয়তান। তারা শয়তানের কুমন্ত্রণা তারা গ্রহণ করেছে, আর এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছে। এবং শয়তান কি বলবে? لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا। হে আল্লাহ, আমি আপনার বান্দাদের থেকে আমার অংশ গ্রহণ করব। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের থেকে কিছু সংখ্যক বান্দাকে সে কি করবে? পথভ্রষ্ট করবে। অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। হে আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। শয়তান কি বলবে? আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, এই জন্য আমি এটার প্রতিশোধ নেব। প্রতিশোধটা কিভাবে নেবে? লা উদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি আপনার সিরাতুল মুস্তাকিমে আমি বসে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। এরপর আমি আমার সামনে থেকে, তাদের সামনে থেকে, পিছনে থেকে, তাদের ডান থেকে বাম থেকে ষড়যন্ত্র অস্ত্রসা দিতে থাকবো। আপনি তাদের অধিকাংশদেরকে শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। তাহলে এই ধরনের অশ্লীলতা, আল্লাহর নাফরমানি করার জন্য শয়তান এক ধরনের মানুষ। শয়তান দুই প্রকার। সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলছে? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু আছে জিন শয়তান, আর কিছু আছে মানুষ শয়তান। এই মানুষ শয়তানদের অন্তরের মধ্যে এই শয়তানে কুমন্ত্রণা অস্পশা দিয়া এই ট্রান্সজেন্ডারের মতো এসব হারাম প্রকল্প তারা মনের মধ্যে ঢুকাই দেয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের যুবকদেরকে সতর্ক রাখতে হবে, যাতে অশ্লীলতা, বেহায়াপনা এগুলির মধ্যে তারা না জড়ায়। এবং যুবকদের মোবাইলে যেন ওয়াজ চলে, ওয়াজ সবসময় যেন ওয়াজ চায়, অশ্লীল বিষয় যেন যুবকরা না চায়, সন্তানরা না চায়, না দেখে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। তারা যেন নামাজীদের সাথে চলে, নামাজীদের হাসর হবে নামাজীদের সাথে, বেনামাজির হাসর হবে বেনামাজির সাথে, কোরআন বিরোধীর হাসর হবে কোরআন বিরোধীর সাথে, আবু জেহেলের হাসর হবে আবু জেহেলের চরিত্র যারা চলবে তাদের সাথে, ইসলাম বিরোধীদের হাসর হবে ইসলাম বিরোধীদের সাথে। সুতরাং কাল হাসরে উঠতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের 24টি ঘন্টা আমরা অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।